আসসালামু আলাইকুম। কলকাতার আরজি হাসপাতালে মৌমিতা দেবনাথ নামে একজন শিক্ষার্থীকে নৃশংস বীভৎসভাবে ধর্ষণ করা হয়েছে। নিশ্চয়ই আপনারা সেই ধর্ষণের ফরেনসিক ল্যাব থেকে কী আলামত এসেছে সেটা আপনারা জেনেছেন। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না। আসলে এই আলামতগুলি বলার মতো কোনো আলামত না, যা আপনারা অলরেডি শুনেছেন। তবে এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যা অত্যন্ত ভয়ংকর বিষয়। মেয়েটিকে যেভাবে আপনার নির্যাতন করা হয়েছে, তাকে যেভাবে আ নৃশংসভাবে নির্যাতন করার মাধ্যমে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, যা ইতিহাসের অন্যতম। তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকের বিচার দাবি করছি। নিশ্চয়ই আপনারা শুনেছেন এই মেয়েটি অর্থাৎ মৌমিতা দেবনাথ, যিনি এই আরজি হাসপাতালের একজন ইন্টার্নি শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থী থাকা অবস্থায় ওই হাসপাতালের ওই দিন রাত্রে তিনি ডিউটিতে ছিলেন। ডিউটিতে থাকার পরে ২টার সময় তার ডিউটি শেষ হয়। পরবর্তীতে পাশেই যে সেমিনার ছিল, সেমিনার কক্ষে পড়াশোনা করতে যায়। পরবর্তীতে ৩টা থেকে ৬টার মধ্যে এই অমানবিক এই আপনার নির্যাতন এই নির্যাতনের ঘটনা তার সাথে ঘটে। অত্যন্ত ভয়ংকর বিষয় হলো, এই সময়ের মধ্যে যেই নির্যাতন যার সাথে সংঘটিত হয়েছে, এই সময়ের মধ্যে পরিকল্পনা এবং তার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিটি সব কিছু জানতেন, তিনি হচ্ছেন এই মৌমিতা দেবনাথের সহপাঠী। এবং এই ধর্ষণের পুরোটা সময় তার সহপাঠী এই তার সাথেই ছিলেন, অর্থাৎ ধর্ষণকারীদের নানাভাবে সহযোগিতা করেছেন। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন এই মৌমিতা দেবনাথ। বহু চেষ্টা করেছেন তার এই সহপাঠীকে বোঝানোর জন্য, কিন্তু সহপাঠী কোনোভাবেই বোঝেনি। একসময় এই মৌমিতা দেবনাথের চক্ষু দিয়ে পানি না বের হয়ে শুধু রক্ত বের হয়েছে, যা বিশ্বের প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে খবরের কাগজে আজকে উত্তাল। যেরকম বিশ্ব উত্তাল, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কলকাতাতেও উত্তাল হয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় কেন্দ্র করে। নিশ্চয়ই আপনারা শুনেছেন যে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে এবং কতজন ব্যক্তির মাধ্যমে নির্যাতন করা হয়েছে, অর্থাৎ ১৫ থেকে ১৮ জন মানুষের, অর্থাৎ পশুর মাধ্যমে তাকে নির্যাতন করা হয়েছে। নিশ্চয়ই যারা এই মৌমিতা দেবনাথকে নির্যাতন করেছেন, তাকে নির্যাতন করে খুন করেছেন, নিশ্চিতভাবে তারা কোনোভাবেই সাধারণ স্বাভাবিক মানুষ হতে পারেন না। তারা প্রত্যেকেই হিংস্র পশু। আপনারা নিশ্চয়ই জানেন, এটি হরিণের বাচ্চা, ছোট্ট বাচ্চাকে যখন আপনার ৪-৫টি হিংস্র বাঘ এসে যখন তাকে ধরে, ঠিক সেই সময় প্রত্যেকটি বাঘই কিন্তু আনন্দ করে ছিঁড়ে ছিঁড়ে সেই আপনার হরিণের বাচ্চাটিকে শিকার করে। ঠিক তেমনই এই হিংস্র পশু, এই মানুষ নামের যারা আপনার কলঙ্ক, সেই সমস্ত ব্যক্তির মাধ্যমেই এই মৌমিতা দেবনাথকে এইভাবে নির্যাতন করা হয়েছে। আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই যে নির্যাতনকারীর মধ্যে অলরেডি সঞ্জয় নামে একজন ব্যক্তিকে ধরা হয়েছে, যিনি এর আগেও এই ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল। আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিই, সেটা হচ্ছে এই সঞ্জয় তিনি মানুষকে কিভাবে এই নানা ধরনের আপনার এই অপরাধের কাজ করতে বাধ্য করতেন, তারই একটি রিপোর্ট কলকাতার নানা ধরনের আপনার মাধ্যম থেকে জানতে পারলাম। অর্থাৎ এই সঞ্জয় ব্যক্তিটি, তিনি পুলিশের আপনার যেই স্বেচ্ছাসেবক যেই আপনার দল থাকে, সেই দলের সাথে তিনি সংশ্লিষ্ট, যার কারণে যে কোনো হাসপাতালে তিনি অবাধে প্রবেশ করতে পারতেন। আর ওই যে যারা আপনার হচ্ছে হাসপাতালে যায়, যে সমস্ত নারীরা হাসপাতালে যায়, তাদের থেকে তাদের যে বইতে যে নাম্বার থাকে, সেই নাম্বার নিয়েই এই সঞ্জয় তাদের সাথে কন্ট্যাক্ট করেন। পরবর্তীতে যাকে তারা স্বীকার করতে চায়, তাকে নানা ধরনের হুমকি-তুমকি দেন এবং নানা ধরনের প্রলোভনের মাধ্যমে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট করেন। যদিও মৌমিতা দেবনাথের সাথে এরকম কোনো সংশ্লিষ্টতার ঘটনা নেই, কিন্তু এই চক্রটি এই ধরনের অপরাধের সঙ্গেই সবসময় সংশ্লিষ্ট থাকেন। তবে যাই হোক না কেন, আমরা এই এই নৃশংস নির্যাতনের যে চিত্র উঠে এসেছে, এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই আপনার আপনার সঠিক বিচার আমরা দাবি করছি। অত্যন্ত কষ্টের একটি ব্যাপার হচ্ছে এই মেয়েটির
তার 13 বছরের যে সম্পর্ক ছিল একটি ছেলের সাথে, প্রেমের যে সম্পর্ক, তার সাথে এই নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। অর্থাৎ দুই পরিবারের সম্মতিতে একটি দিন ধার্য হয়েছিল যেখানে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিয়ের পিঁড়িতে বসার আগেই এই মৌমিতা দেবনাথকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। মৌমিতা দেবনাথের পুরো স্বপ্ন ভেঙে যেমন ছারকার হয়ে গেছে, ঠিক তেমনই তার মায়ের, তার বাপের, পুরো পরিবারেরই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। কারণ এই পরিবারের একমাত্র ভরসার সন্তান ছিল এই মৌমিতা দেবনাথ। কথা ছিল হাসপাতালের এই ডাক্তারির মাস্টার্সের প্রথম বর্ষ শেষ, সেকেন্ড বর্ষ শেষ হলেই তিনি একজন বড় ডাক্তার হবেন, আর ঘুরে যাবে তাদের পরিবারের চাকা। এভাবেই অসচ্ছল পরিবার একটি সচ্ছল পরিবারে পরিণত হবে। প্রত্যেকের মুখেই ফুটবে হাসি, যারই স্বপ্ন গুনতে গুনতে এই পর্যন্ত এসে আজকে সেই মৌমিতাকেই এভাবে নৃশংস হিংস্র পশুর মাধ্যমে নির্যাতনের শিকার হতে হলো। সুতরাং আমরা প্রত্যেকেই এই নৃশংস নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককেই বিচার দাবি করি। সাথে বাংলাদেশের এবং প্রত্যেক জায়গার এই যে আপনার নারীদেরকে বলবো, আপনারাও নিশ্চিতভাবে শুনলেন তো, সাবধানে থাকবেন, সবসময় নিজেদেরকে সজাগ রাখবেন এবং এই ধরনের কোনো কর্মকাণ্ডের পথে কখনোই পা বাড়াবেন না। আর আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাকে চিন্তা করতে হবে এবং ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আর তা যদি না হয়, একা থাকাই ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।